Welcome to Chartage. I am PropDex Trader Orko. তো আজ আমরা মার্কেট ভিউ দেখব আগামীকাল অর্থাৎ 13th নভেম্বর 2025 বাজারে কোথায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিতে পারে ওভারঅল মার্কেটের বিভিন্ন সেক্টর ইন্ডাস্ট্রিজ প্লাস কমোডিটি কারেন্সি যেটা আমরা রেগুলার প্রতিদিন দেখি সেটা ঠিক আছে। এবং এটা কিন্তু কোনো রকম বাই বা সেল রেকমেন্ডেশন নয়, শুধুমাত্র লাইভ টেকনিক্যাল অ্যানালিসিস প্র্যাকটিস করার জন্য এই ক্লাসটা বানানো। আপনারা অনুগ্রহ করে ট্রেড করার আগে রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখে করবেন এবং কোনো টিপসে ট্রেড করবেন না। ইট ইজ মাই বোল্ড রিকোয়েস্ট টু অল অফ ইউ। সো লেট স্টার্ট। তো নিফটির যেহেতু আমি একটা ইন ডিটেলস ক্লাস একটু আগেই আপলোড করেছি, তাই নিফটিতে ব্রডার একটা ভিউ বলে দিচ্ছি। 15-16 দিন পরে একটা কালকে আমরা বুলিশ ক্যান্ডেল দেখেছিলাম, স্ট্রং বুলিশ, তারই আজকে কন্টিনিউশন দেখতে পাচ্ছি। ওভারঅল মার্কেট বুলিশ আছে। আজকের ক্যান্ডেলটা একটা ইন্টারেস্টিং ক্যান্ডেল তৈরি হয়েছে। তো নিচের দিকে সাপোর্ট, স্ট্রং সাপোর্ট আছে 25,700 এবং ওপরের দিকে গেলে স্ট্রং রেজিস্ট্যান্স একটা পাবো আমরা 26,000 এবং আর একটা পাবো আমরা 26,100। ঠিক আছে। নিফটি গিফট নিফটিতেও আমরা তেমন কোনো মেজর চেঞ্জ পাচ্ছি না, একইভাবে রিয়্যাক্ট করছে। ইন্ডিয়া ভিক্স আজকে 3% নিচে এসছে, মোটামুটি 12-র আশেপাশে ট্রেড করছে। এটা কোনো রকম কনসার্নের কিছু নেই। ইন্ডিয়ার যেহেতু মার্কেট ওপরের দিকে উঠলে ভিক্স নিচের দিকে যায়, এখানে একটা ইনভার্স রিলেশন কাজ করে। ঠিক আছে। তো ভিক্স নিয়েও কোনো কনসার্ন নেই। ওভারঅল আজকে মার্কেট বুলিশ ছিল। ঠিক আছে। এবার আমরা দেখব ব্রডার মার্কেট কিভাবে কাজ করেছে। ব্রডার মার্কেট দেখার সবথেকে বেস্ট উপায় হলো মার্কেট ব্রেথ, যেটা আমরা স্টক গ্রিক্স এমডিআই দিয়ে দেখি। ঠিক আছে। তো আজকে যেহেতু ওভারঅল মার্কেট নিফটি 0.7% স্ট্রং ছিল, তাই এবং বাকি জায়গাতেও আমরা একটা পজিটিভনেস দেখতে পাচ্ছি। ঠিক আছে। কালকে আমরা দেখেছিলাম মার্কেট স্ট্রেন্থ ছিল, কিন্তু ব্রডার মার্কেট যেহেতু উইক ছিল একটা ফ্ল্যাটিশ টু বেয়ারিশ একটা টার্ম আমরা দেখেছিলাম। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে 136 থেকে ডাইরেক্ট 4.5 আর বেড়ে হয়ে গেছে 384। এটা কিন্তু একটা খুব বড় একটা পজিটিভ সাইন। ঠিক আছে। ব্রডার মার্কেটের জন্য 4.5 আরের একটা 180%-এর একটা চেঞ্জ আছে। 2 আরের একটা মেজর একটা চেঞ্জ এসছে। 20% চেঞ্জেও একটা 12 থেকে 27 এখানেও একটা পজিটিভ চেঞ্জ। আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হলো 52 উইক হাই এবং 52 উইক লো। 52 উইক হাই বেড়েছে এবং 52 উইক লো ড্রাস্টিক্যালি কমেছে। ঠিক আছে। যেমন দেখুন 1.3 থেকে 1.9 হয়েছে আজকে। মোটামুটি ওভারঅল একটু বুলিশ, কিন্তু এই যে 52 উইক লো 4 থেকে কমে 1.5, এটা কিন্তু একটা ড্রাস্টিক্যালি কমেছে। মানে কি, এটা কিন্তু একটা বুলিশ সাইন মার্কেটের জন্য দিচ্ছে। এখানে মার্কেটকে বোঝাচ্ছে যে মার্কেট 52 উইক লো বেশি স্টক কিন্তু মারছে না, সেটা কিন্তু একটা বেশ পজিটিভ সাইন। ঠিক আছে। এখানে 4 আর প্লাসে পজিটিভ এবং 4 আর মাইনাসে অনেকটা নেগেটিভ, সেটা একটা বুলিশ সাইন। এখানে 10 মুভিং অ্যাভারেজের ওপরে 32% ছিল, সেখান থেকে 41% স্টক ওপরে চলে এসছে। এখানে 35 থেকেও 41 এসছে, এখানে 38 থেকে 40 এসছে। মানে 50 এবং 200 এই দুটোতে ওভারঅল সাইড ওয়েজ টু স্লাইডলি বুলিশ, কিন্তু 10 এবং 20 ডেমার উপরে, মানে শর্টার টাইম বোঝার জন্য এই 10-20টাই আমরা যেহেতু ফলো করি, এখানে কিন্তু একটা ভালো একটা বুলিশনেস আমরা দেখতে পাচ্ছি মার্কেট ব্রেথ থেকে। ঠিক আছে। এবার আমরা মার্কেট ব্রেথটাকে আরও ভালো করে কনফার্ম করার জন্য মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ এগুলো দেখব। মিড ক্যাপ উঠেছে 0.77% এবং মিড ক্যাপ অলমোস্ট অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে। নিফটির যে রেঞ্জ ছিল এই যে জুলাই থেকে যে নভেম্বর, এই একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপ যে প্যাটার্ন যেটা বানিয়েছে, কিংবা এখান থেকে বলতে পারেন আপনারা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এটাকে কিন্তু ব্রিজ করে এখানে অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে। অল টাইম হাই আছে 22,500, এর কাছাকাছি কিন্তু ট্রেড করছে। দ্যাট ইজ এ ভেরি গুড। 22,500-র কাছে যদি একবার ছোটো একটা রেজিস্ট্যান্স নিতেও পারে, কারণ এটা সেপ্টেম্বর 2024, আজ থেকে 15 মাস আগের হাই, সেখানে একটা রেজিস্ট্যান্স নিতে পারে। কিন্তু যদি নেয় সেটাও একটা হেলদি সাইন হবে, এবং যদি না নেয় এটাকে কিন্তু ভালোভাবে প্লে করা যাবে মিড ক্যাপটাকে। নিফটি
স্মল ক্যাপ, নিফটি স্মল ক্যাপও আজকে পজিটিভ সাইন দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সমস্ত মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে। আরও আমরা একদিন দুদিন নিফটি স্মল ক্যাপে দেখবো যে কনফার্মেশন আসে কিনা, সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে যায় কিনা, তাহলে আমরা স্মল ক্যাপের দিকেও একটু নজর দিতে পারবো। নিফটি মাইক্রো ক্যাপ ওভারঅল একটা ডাউন ট্রেন্ডের মধ্যে প্লে করছে এবং এখনও পর্যন্ত সমস্ত মুভিং অ্যাভারেজের কিন্তু নিচেই আছে। এটাও আরেক দিনের আমরা দেখবো এটার কন্টিনিউশন হয় কি না, তাহলে আমরা এটাকে একটা কনফার্মেশন পাবো। ঠিক আছে, এরপর নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস। নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস আজকে গ্যাপ আপ ওপেন হয়ে কিন্তু নিচের দিকে এসছে। ঠিক আছে, কিন্তু সমস্ত মুভিং অ্যাভারেজের উপরে আছে, আমাদের তেমন কোনো কনসার্নের কারণ এখনও কিন্তু নেই। এখানে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস একটা স্ট্রং সেক্টর হিসাবে প্লে হচ্ছে। আজকে নিফটি আইটি কিন্তু বেশ ভালো রিয়াকশান দিয়েছে, মানে নিফটি আইটি নিয়ে আমাদের একটা বড় কনসার্ন ছিল যে নিফটি আইটি ডাউন ট্রেন্ডে আছে, নিফটি আইটি সমস্ত মুভিং অ্যাভারেজের নিচে আছে। আজকে নিফটি আইটি পুরো আজকে মার্কেটের যে র্যালি সেটাকে লিড করেছে। এই গত 3 দিন ধরে কিন্তু নিফটি আইটি মার্কেটকে লিড করছে এবং আজকে একটা মোস্ট ক্রুশিয়াল জোনে ক্লোজ হয়েছে। কোথায় হয়েছে? ঠিক 200 মুভিং অ্যাভারেজের নিচে, ঠিক 200-এর মুভিং অ্যাভারেজে অ্যাট 200 ইএমএতে ক্লোজ হয়েছে। ঠিক আছে, ডেমাতে। এবার এটা যদি 200 মুভিং অ্যাভারেজ থেকে ব্রিজ করে, এটা কিন্তু একটা বড় একটা পজিটিভ সাইন হিসাবে কাজ করবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু একটা বড় পজিটিভ সাইন হিসাবে কাজ করবে। এবং আমরা যদি একটা ডাউন ট্রেন্ড লাইন টানি, এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড লাইনটাকেও কিন্তু ব্রিজ করে ওপরের দিকে গেছে, সেটাও একটা পজিটিভ সাইন। তারপর আমরা 200 ডেমা ব্রিজ করে ওপরের দিকে যায় না, এখান থেকে রিভার্স করে, সেটা কিন্তু আমরা দেখব। তারপর নিফটি অটো, নিফটি অটো কিন্তু আবার মোমেন্টাম ধরে নিয়েছে। নিফটি অটো একটা সাইড ওয়েজ রেঞ্জের মধ্যে ছিল, নিফটি অটো কিন্তু আবার মোমেন্টাম ধরে নিয়েছে। নিফটি অটো এবার আমরা দেখবো অল টাইম হাই ব্রিজ করে কি না, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, নিফটি ফার্মাতে বা হেলথ কেয়ার সেক্টরে আমরা একটা অ্যাটেম্প টু ব্রেকআউট দেখছি। এবার কালকে আমরা সেটাকে কনফার্মেশন যদি হয় কি না সেটা আমাদের দেখতে হবে। যদি এখানেও একটা পজিটিভ সাইন কিন্তু ওভারঅল দেখছি, এবার যদি কালকে এই ব্রেকআউটটাকে যদি কনফার্ম করে দেয়, তাহলে নিফটি ফার্মাও কিন্তু পজিটিভ রেঞ্জের মধ্যে চলে যাবে। নিফটি আইটি, নিফটি ফার্মা এরাও কিন্তু পজিটিভ রেঞ্জে ঢুকে যাবে। নিফটি মেটাল অপেক্ষাকৃত স্ট্রং আছে, কিন্তু আজকে অতটা স্ট্রং পারফরমেন্স দেখাতে পারেনি। আজকে 0.16% নেগেটিভ বা ফ্ল্যাট আছে। এবার এটাকে আমরা, যেহেতু সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে আছে, সেহেতু মেটাল অ্যাজ এ স্ট্রং সেক্টর হিসাবে এখনও পর্যন্ত প্লে হচ্ছে। ঠিক আছে, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস গ্যাপ আপ করে ওপরে ট্রেড করছে এবং একটা বড় একটা কাপ যে প্যাটার্ন, কাপ উইদাউট হ্যান্ডেল, সেই প্যাটার্ন কিন্তু ব্রিজ করেছে, সমস্ত মুভিং অ্যাভারেজের উপরে আছে। অয়েল অ্যান্ড গ্যাসকে কিন্তু আমাদের একটু ভালো করে নজরে রাখতে হবে। নিফটি এফএমসিজিতে এখনও পর্যন্ত কোনো রকম মুভ পায়নি, নিফটি এফএমসিজি উইক সেক্টর। তারপর নিফটি রিয়ালিটি উইক, নিফটি রিয়ালিটিতেও কোনো পজিটিভ বুলিশ সাইডেও কোনো মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি না। নিফটি কনজিউমার ডিউরেবিলিটি আজকে 1% আপ আছে, কিন্তু ওভারঅল যেহেতু নেগেটিভ বেয়ার সাইড ওয়েজ টু নেগেটিভ, সেই জন্য আমরা এটাকে এখন ফলো করব না। নিফটি ক্যাপিটাল গুডসও কিন্তু আমরা কালকেই ডিসকাস করছিলাম যে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ব্রেক করেছে, সো এটাকে কিন্তু আমরা একটু ট্র্যাকে রাখবো, মেনলি ডিফেন্স স্টকগুলোকে। ঠিক আছে, এবং নিফটি পিএসইউ ব্যাঙ্কও একটা, আমরা যে 4-5 দিনের কনসলিডেশন দেখছিলাম, সেটাই কিন্তু আমরা আজকেও দেখতে পাচ্ছি 0.62% উপরে আছে। এবার আরও কিছুদিন যদি আরও 2-4 দিন কনসলিডেশন নিয়ে তারপর নিফটি পিএসইউ ব্যাঙ্ক উপরের দিকে যায়, তাহলে সেটাও কিন্তু একটা হেলদি সাইন হবে। তাহলে আজকে আমরা দেখলাম আমাদের যে এক্সিস্টিং স্ট্রং সেক্টর আছে তার সাথে নিফটি আইটি এবং নিফটি ফার্মা, এরা দুজন কিন্তু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এবার যদি মোমেন্টাম কন্টিনিউ হয়, তাহলে এই ধরনের সেক্টরগুলোতেও কিন্তু ধীরে ধীরে একটা পজিটিভ বা বুলিশনেস আসতে পারে। ঠিক আছে, এবার আমরা গ্লোবাল এবং কারেন্সি দেখব। ঠিক আছে, আজ থেকে একটু সেগমেন্টটাকে টুইক করছি। আগে আমরা পুরো ডোমেস্টিক মার্কেটটা দেখে নিলাম, তারপরে আমরা গ্লোবাল, কারেন্সি, কমোডিটি এই জিনিসগুলোতে যাব। গ্লোবাল মার্কেট দেখছি ইউএস মার্কেট সবার ওপরে, মানে সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে ট্রেড করছে। অবশ্যই এটা একটা স্ট্রং সাইন। ঠিক আছে, এখানে কোনো উইকনেস নেই।
ডাউ জোন্স অলমোস্ট অল টাইম হাইয়ের আশেপাশে ট্রেড করছে, ঠিক আছে। এবার অল টাইম হাই একটা রেজিস্ট্যান্স নিতে পারে, কিন্তু যদি না নেয় তাহলে কিন্তু এটা অলমোস্ট অল টাইম হাইয়ের কাছেই গিয়ে ট্রেড করছে। কালকে ডাউ 30তে একটা বড় মুভমেন্ট দেখা গেছে, সেটা হলো 1.24% বা 1.2%-এর একটা কিন্তু স্ট্রং মুভমেন্ট দেখা গেছে। S&P-কে ক্যাচ কিন্তু কালকে ডাউ জোন্স করে নিয়েছে, এরকম একটা ধারণা করা যেতে পারে, ঠিক আছে। নিফটি ডলার ইন্ডেক্স 100 নিচে ট্রেড করছে, তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই। এবং ইউএসডি আইএনআরও কিন্তু যে ওপরের যে রেঞ্জ 88.80 তার নিচে ট্রেড করছে, ঠিক আছে। এখানেও মোটামুটি একটা স্টেবিলিটি এখনও আছে, আনস্টেবিলিটির কিছু হয়নি। তাহলে আমরা কি দেখলাম, গ্লোবাল এবং কারেন্সি সাইডওয়েজ টু পজিটিভ, গ্লোবাল পজিটিভ এবং কারেন্সিও কোনো কনসার্ন নেই। গোল্ড এবং সিলভারে কিন্তু আমাদের যে মুভমেন্ট শুরু হয়েছে সেটা কিন্তু কন্টিনিউ আছে। গোল্ড আজকেও কালকে গ্যাপ আপ করে অপেক্ষাকৃত ফ্ল্যাট ক্লোজ করেছিল, কিন্তু আজকে 0.5% ওপরে আছে গোল্ডের যে ক্রুশিয়াল জোন 1,24,400 সেই লেভেলে ট্রেড করছে। এর ওপরে যদি যায় 1,27,000-এর এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স নিতে পারে, নিচে আসলে 1,22,500। সিলভার 1.5%, সিলভার কিন্তু গোল্ডের থেকে এখন বেশি স্ট্রং মোমেন্টাম দিচ্ছে, ঠিক আছে। এবার উপরে গেলে 1,60,000 একটা হয়তো রেজিস্ট্যান্স আমরা দেখতে পারি, এবং নিচে আসলে অবশ্যই হয়তো 1,50,000 পর্যন্তই একটা জায়গা আছে। এবং এখন একটা সাইড ওয়েজ রেঞ্জ কি আপ বুলিশ মোমেন্টাম সিলভার এবং গোল্ডে আমি বেশি দেখতে পাচ্ছি, ঠিক আছে। ক্রুড অয়েল সেম ওই 300 থেকে যে 400 যে জোনটা ক্রিয়েট করেছে 5,300 থেকে 5,400, যেখানে কন্টিনিউয়াসলি 3 সপ্তাহ ধরে ট্রেড করছে, তার মধ্যেই আছে। ন্যাচারাল গ্যাসে কালকে একটা স্ট্রং মুভ আমরা দেখেছিলাম, মানে আমি কালকে যে মার্কেট ভিউ বানিয়েছিলাম সেটা একটু তাড়াতাড়ি 5টার মধ্যে ক্লোজ করেছিলাম। তারপর কিন্তু ন্যাচারাল গ্যাসে একটা স্ট্রং মুভ দেখেছি, এবং ক্লোজ করেছে কোথায়, আমাদের যে আপার থ্রেশহোল্ড বা 400 যে থ্রেশহোল্ড সেখানে কিন্তু কালকে তার উপরে ক্লোজ করেছিল, ঠিক আছে। কালকে এক্স্যাক্ট ক্লোজ করেছিল 400.9, মানে 400-র উপরে ক্লোজ করেছে, ঠিক আছে। এবার কালকের ক্যান্ডেল আজকে কিন্তু তার ডে হাইয়ের ওপরে কিন্তু ব্রেক করেছিল, কিন্তু এখন তার নিচে ট্রেড করছে। কিন্তু এবার কিন্তু আমাদের ওপরের একটা জোন খুলে যাবে, ঠিক আছে। ওপরের জোন আমাদের কতটা খুলবে, আমাদের ওপরের জোন খুলবে 425। 400-র উপরে যদি ট্রেড কন্টিনিউ করে তাহলে কিন্তু এই 425-এর যে জোন, যেখানে মাল্টিপল টাইম আগে ট্রেড হয়েছে, সেই জোনটা কিন্তু এবার খুলে যাবে, ঠিক আছে। এবং এই 425 ব্রেক করেই নিচে 312 পর্যন্ত ট্রেড করেছে, এবং পার্টিকুলারলি 299 পর্যন্ত ট্রেড করেছে এই যে 412-র এই জোনটা যখন ব্রেক করেছে, ঠিক আছে। এবার সেখানে কিন্তু একটা 425 থেকে 430-এ কিন্তু আমরা একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর বিটকয়েন যে একটা রেঞ্জ বানাচ্ছে, ওপরে 1,07,000 এবং নিচে 1,01,000 এর মধ্যে ট্রেড করছে, এবং যে কোনো একটা দিক যদি ব্রেক করে সেই দিকে আমরা হয়তো স্ট্রং মোমেন্টাম দেখতে পারি, ঠিক আছে। এবং সবার শেষে দেখব ইথেরিয়ামও একটা রেঞ্জের মধ্যেই এখনও পর্যন্ত প্লে করছে, যে রেঞ্জটা কিছুদিন ধরে বানিয়েছে। এটার নিচের রেঞ্জ হলো 3,300 আশেপাশে, এবং উপরে হলো 3,700, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, ইন্ডেক্স ভিউ দেখলাম, ব্রডার মার্কেট দেখলাম, মার্কেট ব্রেথ দেখলাম, সেক্টরিয়াল ভিউ দেখলাম, গ্লোবাল ভিউ দেখলাম, গ্লোবাল ইন্ডেক্সেস কীভাবে কাজ করছে, এরপর কমোডিটি, কারেন্ট, ক্রিপ্টো এগুলোকে নিয়েও আলোচনা করলাম, ঠিক আছে। এবার ওভারঅল মার্কেটের যা কিছু অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার দেখার দরকার সমস্তটা আমরা কিন্তু আলোচনা করলাম এই মাত্র 15 মিনিটের মধ্যে, ঠিক আছে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আপনাদের যদি আরও কোনো একটা সেক্টর বা কিছু অ্যাড করার যদি এই সিরিজে দরকার হয়, সেটা আমাকে অবশ্যই জানাবেন, সেটাও কিন্তু আমি পরের বার থেকে অ্যাড করে নেব। যেমন একজন ইথেরিয়ামে রিকোয়েস্ট করেছিলেন, তারপর থেকে আমি বিটকয়েন এবং ইথেরিয়াম দুটোকেই অ্যানালিসিস করি। কিন্তু শেষ করার আগে বলে রাখি, কেউ কিন্তু কোনো সময় টিপসে ট্রেড করবেন না। ইট ইজ মাই বোল্ড রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্লিজ টিপস কারোর কোনো হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফোন কলের টিপসের মাধ্যমে ট্রেড করবেন না। এবং
এই ক্লাসগুলো যদি মনে হয় যে মিনিংফুল, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এবং কমেন্টে লিখবেন যে বুঝতে পেরেছি, বুঝতে পারিনি, আর একটু বেটারভাবে বোঝানো যেত, যেটা অসুবিধা হবে, যেটা হবে। কারণ আমার সঙ্গে আপনাদের ওয়ান ওয়ে কমিউনিকেশান হচ্ছে। এখানে আমরা যখন সামনে কোনো স্টুডেন্ট থাকে, যখন আমরা অফলাইন ক্লাস করাই, সেটা টু ওয়ে কমিউনিকেশান হয়। এখানে হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশান। সেহেতু আপনাদের কমেন্টটা আমার জন্য প্রচণ্ড দরকার। এবং যে ক্লাসগুলি আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের ওপর প্রতিদিন ডেইলি বেসিসে আপলোড করছি, ইন ডেপথ, এতটা ডেপথে গিয়ে প্রতিটা সাবজেক্টকে, টপিককে বোঝানো, অলমোস্ট আমি কোথাও আজ পর্যন্ত দেখিনি কোনো ইউটিউবে, যে কোনো প্রফেশনাল হোক বা আনপ্রফেশনাল হোক, এমনকি পেইড কোর্সেও আমি কোথাও দেখিনি। আমরা যেভাবে এফোর্ট করছি, বা চার্টে যে টিম যেভাবে আমাদেরকে দিচ্ছে, সেটা আমার কাজ হলো শুধু আপনাদেরকে বলা, কিন্তু যে আমাদের যে ব্যাক এন্ডে যে একটা টিম কাজ করে, তারা এত যে সাপ্লাই দিচ্ছে নিউজের, কিংবা যে প্রেজেন্টেশনগুলো দিচ্ছে, এখানে যে অ্যানালিসিসগুলো দিচ্ছে, সেগুলো তাদের একটা থ্যাঙ্ক। এবং প্রতিদিন ক্লাসগুলো মন দিয়ে করবেন, টেকনিক্যালের ক্লাসগুলো করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে। যারা এতক্ষণ ক্লাসটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা পরের ক্লাসে আগামীকাল দেখা করব মার্কেট ভিউ নিয়ে। বাই।